71 সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সেই সময় লক্ষ নারী এবং পুরুষ, যুব সমাজ রক্ত দিয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, শহীদ হয়েছেন, হত্যা হয়েছেন। এটাকে জাতি মেনে নিয়েছে এইভাবে। যারা আমার এই দেশে যুবকদেরকে, এই দেশের দামাল ছেলেদেরকে হত্যা করেছিল, তারা ছিল ভিন দেশি, আরেক দেশি মানুষ। এই জন্য জিনিসটাকে আমরা মেনে নিতে পেরেছি। কিন্তু গত 17 জুলাই, 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নয়া স্বাধীনতার জন্য আরেকটি বার লাল সবুজের পতাকা এই বাংলাদেশকে স্বাধীনতার জন্য আমার দেশের যেসব কোমলমতি ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে গুলি করে কোন দেশের মানুষ হত্যা করেছে? প্রশ্ন জাগে কিনা বলে? প্রশ্ন জাগে কিনা? আমার ভাইরা, দেশপ্রেম বলে, বাবার দেশ বলে দেশের পুলিশ প্রশাসনকে, র্যাবকে, আর্মিকে এবং ভারত থেকে আনা বিজিবি, রয়ের লোকেরা, আমি নিজে দেখেছি আমার বাসা থেকে, আমি নিজে দেখেছি আমার বাসা হচ্ছে বাড্ডা থানার পাশে। রাতের 1:45 থেকে যখন ওই দিন 5 আগস্ট বিকেল 4টা থেকে মাগরিব পর্যন্ত 8 জনের লাশ পড়েছে রাজপথে। এরপরে বাড্ডা থানাতে অবস্থান নিয়েছে ভারতের মিলিটারি, রয়ের লোকেরা। রাত 2:45 থেকে সকাল 2:45 থেকে রাতের 4:30 পর্যন্ত ওই সময় গুলি করে প্রায় 120 জনের লাশ এই বাড্ডার রাজপথে ফেলে দিয়েছে। তার বক্তব্য ছিল 1 লক্ষ লোক যদি মারা যায়, আমি হাসিনার কিছু যায় আসে না, আমার ক্ষমতার মস্তক ঠিক রাখা চাই। আমার ভাইরা, সেই জালিমের কবল থেকে বাংলাদেশের তরুণ ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, আমি আজকের মাহফিলে ওই সকল তরুণ ছাত্র ছাত্রী, ছাত্র সমাজের জন্য প্রাণ ভরে দোয়া করি। যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, আমরা বলে আমিন। তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। প্রিয় ভাইরা, আজ আমরা কোরআন থেকে কথা বলার সুযোগ পেয়েছি। তার মানে এটা নয় আমরা কাউকে গালিগালাজ করব না, আমরা কাউকে আঘাত করব না। তবে আমার কোরআন যদি কাউকে আঘাত করে, এটা আমাদের কিছুই করার নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সরাসরি কোরআনের আলোচনা চলে যাচ্ছি। সবাই আমার সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون آمنت بالله صدق الله العظيم। মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সবচাইতে বড় সূরা
নাম হচ্ছে সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা। এই আয়াতের মধ্যে রয়েছে, এই সূরার ভিতরে রয়েছে 286টি আয়াত, রয়েছে 40টি রুকু। এই সূরাটি অবতীর্ণ হয়েছে বিশ্ব নবীর মাদানী জীবনে, অর্থাৎ এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম হারুফে মুকাত্তাআ, এগুলিকে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর। এর অর্থ সম্পর্কে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, that is the book, there is no doubt in it। এটা এমন একটা বই, এমন একটা কিতাব, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে করে আল্লাহু আকবার। তার মানে এটা নির্ভুল কিতাব। কোরআনটা কি? নির্ভুল কিতাব। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য, খোদা ভীরুদের জন্য হেদায়েতের মার্কাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ পাক বলেন, মুত্তাকিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা বিশ্বাস করে, ঈমান রাখে অদৃশ্য জগতের উপর। ওয়া ইউকিমুনাস সালাত, আর এরা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে এরা আল্লাহর পথে ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। এরপর আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতি আমি যেই কিতাব নাজিল করেছি আর আপনার আগে যেই সব কিতাব সমূহ আমি অবতীর্ণ করেছি, তারা ওই সব কিতাবের উপর ঈমান রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা পরকালের প্রতি ঈমান আনয়ন করে। যেরকম সুবহানাল্লাহ। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। প্রিয় ভাইরা, সূরা বাকারা এর চেয়ে বড় সূরা আর গোটা কোরআনে নাই। এখন এই সূরা বাকারার ফজিলত কি? আল্লাহ নবী বলেছেন, যেই ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের বারাকা নাজিল হয়ে যায়। ওই ঘরে অভাব থাকে না। আবার আরেক বর্ণনা এসেছে, যেই ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে, যেই ঘরে তেলাওয়াত হবে, ওই ঘরে শয়তান প্রবেশ করে না। আবার আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করে দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাকে জান্নাতের ফুলের মালা পরিয়ে তাকবীর দিয়ে দিয়ে মারহাবা জানিয়ে জান্নাতে পৌঁছায়া দাও। কি আশ্চর্য কথা, কি মর্যাদার কথা। এখন এই সূরা বাকারা তেলাওয়াত করবে তো তারাই, শেষ 3 আয়াত তেলাওয়াত করবে তো তারাই যারা কোরআন পড়তে পারেন। যখন ঠিক কিনা? এখানে আমার সামনে যারা আছেন সবাই কি কোরআন পড়তে পারেন? সবাই পারেন? পারেন না। সবাই পারেন না, বেশিরভাগ মানুষ পারেন, এটাই আমার ধারণা। কোরআন এটি আল্লাহ পাকের কালাম। এর আগা থেকে গোড়া পর্যন্ত যত কথা আছে সব কথা কার? আল্লাহ পাক। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফিহি আই লা শাক্কান ফিহি, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।
আচ্ছা, কত হুজুরের ওয়াজ তো আপনারা শুনেন, কোন হুজুরকে আইসা এই পর্যন্ত বলেছে যে কোরআনের মধ্যে একটু আধটু কণা মনা ভুল টুল আছে? এরকম কথা কেউ বলেছে? বলার সাহস আছে? নাই। এটা নির্ভুল কিতাব, এটা নির্ভেজাল কিতাব। এটা যেইভাবে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, ১৫০০ বছর পরে আজও ঠিক ওই রকম আছে না পরিবর্তন হয়েছে? ওই রকমই আছে। এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে? এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এবারে দেখুন, আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি। কারণটা কি? আল্লাহ তো কোরআন নাজিল করে দিয়েছেন, এই কথা বললেই শেষ হতো। আল্লাহ পাক তার হেফাজতের দায়িত্ব কেন নিয়েছেন? কারণ আমার আল্লাহ হচ্ছেন এমন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যেটা উপস্থিত আর যেটা অনুপস্থিত সকল বিষয়ে ক্ষমতা আছে, সকল বিষয়ে জ্ঞান আছে কার? সব বিষয় জানেন কে? আল্লাহ তাআলা। তাই আল্লাহ পাক তিনি ভালো করে জানেন যে আমার এই কোরআনকে এই পৃথিবীর সবাই সহ্য করতে পারবে না। এই কোরআনের কথা, এই কোরআনের বক্তব্য, এই কোরআনের আন্দোলন, এই কোরআনের তাকবীর, এই কোরআনের শাসন ব্যবস্থা, এই কোরআন দিয়ে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থার কথা বললে সবাই সহ্য করতে পারবে না। আর যারা কোরআনের দাওয়াত দিবে, যারা কোরআনের কথা বলবে, যারা ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বলবে, যারা ইসলামী আন্দোলন করবে, তাদেরকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো অপচেষ্টা চলবে। এই জন্য আল্লাহ পাক বলছে আমি কোরআন দিয়েছি, আর আমার কোরআনকে জমিন থেকে বিদায় করে দিবে এরকম কিছু লোক দুনিয়াতে ছিল এবং ভবিষ্যতেও আসবে। এই জন্য আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছে আমি, আর আমি আল্লাহ পাক এটার সংরক্ষণের দায়িত্ব দিলাম। সংরক্ষণ কেমনে করলেন দেখেন। ঘরের, ভাই মোবাইলগুলো সাইলেন্ট করেন। ঘরের ঘরণী চিনেন তো? ঘরণী, ঘরে ঘরণী কি? প্রত্যেক ঘরে যিনি কর্তা আছেন তার স্ত্রী, ঠিক কিনা বলেন? ঘরের কর্ত্রী। তো ঘরের স্ত্রী তার স্বামীকে বলছেন যে দেখো, আমরা প্রতিদিন খাবার দাবারের পরে আমাদের যে অতিরিক্ত খাবারগুলি থেকে যায়, তো এই খাবারগুলি পাতিল যখন রেখে দেই তখন তেলে পোকা, ইঁদুর আর বিড়াল এসে উপরে ঢাকনাটা সরাইয়া আমাদের খাবারে মুখ দিয়ে খাবারগুলি নষ্ট করে দেয়। স্বামী জিজ্ঞাসা করলেন স্ত্রী, আমাকে কি করতে হবে? স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আপনি বাজারে চলে যান, আপনি প্লাস্টিকের একটা র্যাক কিনে আনেন, কমপক্ষে একটা প্লাস্টিকের র্যাক কিনে আনেন। স্বামী বাজারে গেল, প্লাস্টিকের একটা র্যাক কিনে আনলো। স্ত্রী আজকে খাবারের পরে অতিরিক্ত খাবারগুলি ওই র্যাকের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিল, ছোট্ট একটা তালা মেরে দিল। এখন ইঁদুর, তেলেপোকা আর বিড়াল এরা একসাথ হইয়া ওই খাবারগুলি নষ্ট করতে পারে না। যখন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ৩০ পারা কোরআনকে সংরক্ষণের জন্য আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে ৭ বছর, ৮ বছর, ১০ বছর, ১২ বছর, ১৫ বছরের কিছু নিষ্পাপ
ছেলে মেয়েকে বাছাই করে নিয়া তাদের মেমোরির ভিতরে, তাদের সিনার ভিতরে, তাদের কলবের ভিতরে 30 পারা কোরআনকে ঢুকাইয়া দিয়া হাফেজে কোরআন বানাইয়া এমন ভাবে তালা মেরে দিয়েছেন, আমেরিকার ইঁদুর, রাশিয়ার তেলেপোকা, ভারতের বিড়াল ঐক্যবদ্ধ হইয়া জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে পারে নাই। আবার ভাইরা, আমি আপনাদের সামনে সে আল্লাহ কর্তৃক সংরক্ষিত কোরআনের পরিচয়টা তুলে ধরবো। যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে আমি আজকে ধন্য এবং গর্বিত, আনন্দিত যে আমি একটা মহিলা কওমি মাদ্রাসা কর্তৃক মাহফিল করছি। একটু আগে শুনলাম যে অনেকগুলি বোন তারা দাওরা কমপ্লিট করেছে, নাকি দাওরা কমপ্লিট করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের তৌফিক অনুযায়ী এই মেয়েগুলিকে, আমার বোনগুলিকে জায়নামাজ উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা আলেমা, আপনার একজন মেয়ে দাওরা পাস করা মানে কি আলেমা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অন্য বাড়ির একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এসেছে। এই মেয়েটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটা যেই বাড়ির বউ হয়েছে, আর এখান থেকে দাওরা পাস করা মেয়েটা যেই বাড়ির বউ হয়েছে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি পাস করা মেয়েটি আর এখান থেকে দাওরা পাস করা মেয়েটির মর্যাদা কি এক? যেরকম এক। দাওরা পাস করা মেয়েটির সিনার ভিতরে আছে আমার রাসূলুল্লাহর অমীয় বাণী, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম মালিক মুয়াত্তা, এরপরে আবু দাউদ, নাসাই, এই 66টা হাদিসের অসংখ্য হাদিস তার সিনার ভিতরে বাংলা অনুবাদ হোক আর আরবি ইবারত সহ হোক, আল্লাহ পাক তার সিনার মধ্যে ঢুকাই দিয়েছে। এবারে আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনটি আর এই মাদ্রাসার দাওরা পাস বোনটি যখন একই বাড়ির বউ হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেয়েটি যখন তার হায়েজ হয়, যখন তার নেফাস হবে, যখন সন্তান প্রসব হবে, যখন মেয়েলি যেই কোনো মাসালার প্রয়োজন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেয়েটিও এই এলাকার কওমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করা পড়ুয়া ওই মেয়েটির কাছে যেতে বাধ্য হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? মাসালা জানার জন্য। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, আমি ম্যাথ পড়েছি, আমি হিস্টোরি পড়েছি। বোন, আমি তো তোমার মতন কোরআন হাদিসের মাসালাগুলি পড়ি নাই, সুতরাং আমি এই সমস্যাটা পড়েছি, তুমি দয়া করে আমাকে কোরআন হাদিস দিয়ে জবাব দাও। তখন যেই বেটা এই মাদ্রাসা পড়ুয়া মেয়েটাকে বিয়ে করে নিয়েছে আর এই মেয়েটি যেই করে পুত্রবধূ হয়েছে, সেই পরিবারও হবে গর্বিত। জোরকন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় পড়াইলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আজকে এই মাহফিল থেকে যারা পুরস্কার পেয়েছেন, জায়নামাজ পেয়েছেন, এরা মা আয়েশার উত্তরসূরি, এরা মা খাদিজার উত্তরসূরি, এরা হযরত আসিয়ার উত্তরসূরি, এরা হযরত আয়েশার উত্তরসূরি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি এখন আপনাদের সামনে কোরআনের পরিচয় তুলে ধরবো। কোরআন, এই যে এটার নাম হচ্ছে কি? আরো জোরে কোন? কোরআন যে বলছেন, সওয়াব পাইছেন কয়টা? নেকি পাইছেন কয়টা? হ্যাঁ, প্রত্যেক হরফে কয়টি? 10টি। কোরআন যখন বললেন আপনার আমলনামায় কোরআন লিখতে 4টি অক্ষর, আপনার আমলনামায় সাথে সাথে 40টা নেকি লেখা হয়ে গেল। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, মান ক্বরাআল কুরআনা, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর, একটা হরফ তেলাওয়াত করলো, বিনিময়ে আল্লাহ পাক ওর আমলনামায় 10 করে নেকি লিখে দেয়। পৃথিবীতে এমন কোন কিতাব পাবে যেই কিতাবের একটা অক্ষর নয়,
আমি কোরআন হাতে নিয়ে কসম করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি মানুষের তৈরি করা লিখিত কিতাব আর পৃথিবীর অন্যান্য ধর্মের ধর্মীয় কিতাব 1 কোটি বার আপনি তেলাওয়াত করেন, আপনার আমলনামায় একটা নেকি লেখা হবে এমন কোনো গ্যারান্টি নাই। আছে? নাই। যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ, সামবেদ, এগুলি বিভিন্ন ধর্মের ধর্মীয় কিতাব। এগুলি লক্ষবার কোটিবার তেলাওয়াত করলেও আপনার আমলনামায় একটা নেকি লেখা হবে না। আর এই কোরআন থেকে আপনি যদি বলেন আলিফ, আপনি যদি পড়েন বা, আপনি যদি পড়েন তা, প্রত্যেক হরফের বিনিময়ে 10টা নেকি লেখা হয়ে যাবে। বলবেন হুজুর এই একটা নেকি দিয়ে আর কি হবে, 10টা নেকি দিয়ে কি হবে? আমার বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটা নেকির গুরুত্ব কত খুব ভালো করে বুঝেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে একটা নেকি, একটা নেক আমলের কতটা দাম হবে শুনো। তাম পৃথিবীকে যদি 10 বার বিক্রি করে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে একটা নেকি এই 10 বার পৃথিবী বিক্রি টাকা দিয়েও কেনা যাবে না। ঢাকা গুলশান 1 কাঠা জায়গার দাম 12 কোটি টাকা। কত টাকা? 12 কোটি টাকা ঢাকা গুলশান। আমেরিকা নিউ ইয়র্কে 1 কাঠা জায়গার দাম বাংলাদেশি টাকায় পড়ে প্রায় 50 কোটি টাকা। আর সৌদি আরবের মক্কা নগরীতে আপনি যদি বলেন যে আমি 1 কাঠার দাম কয়েক মিলিয়ন ডলার দেব, আপনার কাছে সৌদি গভর্নমেন্ট বিক্রি করবে না। তো দুনিয়ার এই শহরের জায়গার দাম যদি এত হয়, এবারে আপনি বলেন আল্লাহর জান্নাতের দাম কত? 1 ইঞ্চি জায়গার দাম কত? আল্লাহ নবী বলছেন এইরকম সারা পৃথিবীকে 10 বার বিক্রি করলেও কিয়ামতের ময়দানে একটা নেকি কেনা যাবে না। সেই জায়গায় রাসূল বলছেন এই কোরআন যারা পড়ে, তিলাওয়াত করে, প্রত্যেক অক্ষরে 10টা নেকি আমলনামায় লেখা হয়ে যায়। আমার ভাইয়েরা, আপনাদের বুঝার জন্য বলি, আমার অনেক ভাইরা আছেন আমার চাইতো বড় আলেম, অনেক মাদ্রাসার মুদারিস। আমি সবার খেদমতে বিনয়ের সাথে দাওয়াতের ক্ষেত্রে আরজ করতে চাই যে কোরআন আমরা শুনতে এলাম, আপনারা মাহফিলের নাম দিয়েছেন ইসলামী মহাসম্মেলন। ইসলামী মহাসম্মেলনের প্রধান যে আকর্ষণ, এটার নাম হবে কোরআন। কি নাম? কি নাম? কোরআন হবে। এই কোরআনের পরিচয় আপনাদেরকে জানতে হবে। কোরআনের নাম কয়টা জানেন? জানেন না? নতুন নতুন ওয়াজ শোনাই যাব আপনাদের কাছে। এই কোরআনের নাম হচ্ছে 56টা নাম। কোরআনে কয়টা নাম আছে? 56টা। 5 10 6 56। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল ইতকান নামক কিতাব রচনা করেছেন কোরআন থেকে নামগুলি নিয়ে। কোরআনের 56টি নামের উপর ব্যাখ্যা করে তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো আল ইতকান। এই কোরআনের এক নাম হলো কোরআন। এবার প্রশ্ন হচ্ছে, এই কোরআনকে কেন কোরআন বলা হয়? জানেন কোরআনকে কেন কোরআন বলা হয়? কোরআন কি কোরআন এই জন্য বলা হয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি কিতাব আছে, সব কিতাবের মধ্যে যেই কিতাব সবচাইতে বেশি তেলাওয়াত হয়, পাঠ করা হয়, ওই কিতাবের নাম স্বয়ং আরশের মালিক আল্লাহ নাম রেখেছেন কোরআন। এই কোরআন নামটা কোরআনে আছে নাকি নাই? এই যে আমার যে কোরআন একেবারে উপরে একটা আয়াত আছে লেখা, এটা হচ্ছে এই ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। কোরআনের এক নাম কোরআন, কোরআনের এক নাম কিতাব, কোরআনের এক নাম নূর, কোরআনের এক নাম হুদা, কোরআনের এক নাম তানজিল, কোরআনের এক নাম বাইজিনাত, কোরআনের এক নাম ফুরকান, কোরআনের এক নাম বুরহান,
কোরআনের এক নাম দলিল। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যেই নামে পড়েন, যেমন বললেন কোরআন, আপনার আমলনামা 40টা নাকি লেখা হয়ে গেছে। আপনি যদি বলেন ফুরকান, এখানে 5টা অক্ষর, আমলনামায় 50 নাকি লেখা হয়ে যাবে। আপনি যদি পড়েন নূর, আপনার আমলনামায় 30 নাকি লেখা হয়ে যাবে। আপনি যদি বলেন বুরহান, আপনার আমলনামায় 50টা নাকি লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। ত্রিপিটক, বেদ, বাইবেল, সারা রাত যদি জিকির করেন, একটা নেকি কি লেখা হবে? একটা নেকি লেখা হবে। তাহলে কোরআনের পরিচয় জানলাম, কোরআনের নামগুলি আমরা শিখলাম। এবারে আসুন, এই কোরআনটা কি জিন্দা কিতাব না মুর্দা কিতাব? হ্যাঁ, জিন্দা কিতাব। এটা হাঁটতে পারে, এটা চলতে পারে, এটা কথা বলতে পারে, এটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারে, এটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারে, এটা সংসদে যাইতে পারে, এটা বিচার কার্যালয়ে বসতে পারে, এটা অন্যায়কারীকে শাস্তি দিতে পারে, এটা হত্যাকারীকে হত্যার বদলে হত্যা করার আইন দিতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা? এই দেশে যত দাবাল ছেলেদেরকে হত্যা করেছে, যত কোমলমতি ছাত্রদেরকে ছাত্রীদেরকে হত্যা করেছে, প্রত্যেক হত্যার বদলতে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাছে ঝুলানো হতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং এই কোরআন এক জীবন্ত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন, খুব ভালো করে শুনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছেন। এই কিতাবকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনার সব প্রশ্নের জবাব দিতে সক্ষম। যেরকম ঠিক কিনা? কোরআনকে আপনি যত প্রশ্ন করবেন, আচ্ছা আপনি যদি বলেন যে কোরআন, এই যে হুজুরে ভাই, আপনি যদি বলেন যে হুজুর, এই যে আপনি মাইক দিয়ে কথা বলেন, মাইক দিয়ে সাউন্ড বের হয়, কি বের হয়? সাউন্ড, আওয়াজ বের হয়। তো এই আওয়াজের কথা কি কোরআনে আছে নাকি? দেখুন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, আল্লাহ নবীর দরবারে যখন তোমরা কথা বলো, তখন তোমাদের কথার সাউন্ড, গলার আওয়াজ যেন আল্লাহ নবীর গলার আওয়াজের উপর উঁচা না হয়ে যায়। তাহলে মাইকের কথা কোরআনে আছে নাকি নাই? কথা কয় না, আছে না নাই? এই যে ভিডিও করতেছে, এই ভিডিওর কথা কোরআনে আছে? আচ্ছা, দেখেন আল্লাহ কি বলছেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাগুলি বিশাল একটা ভিডিওর পর্দার মধ্যে ছেড়ে দিবেন। রিমোট কন্ট্রোল থাকবে আল্লাহর হাতে। আমি আপনি রাতের বেলায় অন্ধকারে যা করেছি, দিনের আলোতে যা করেছি, যত অন্যায় করেছি, যত মিথ্যা কথা বলেছি, আলেমদের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি, অসহায় ছেলেদের নামগুলি ধরে ধরে থানার মধ্যে তালিকা করে দিয়ে এসেছিলাম, ঠিক কিনা? সব কিছু এই ভিডিওর পর্দায় আল্লাহ পাক লক্ষ কোটি জনতার সামনে ফাঁস করে দিবেন। এবারে যদি প্রশ্ন করে যে হুজুর, এই যে আমাদের মাথার উপরে সামিয়ানা আর এই বাঁশগুলি দিয়া এই খুঁটি বানাইয়া সামিয়ানাকে দাঁড় করাইছি, এইগুলি কথা কোরআনে আছে নাকি? আপনারা বলেন তো আসেনি? জনগণ আছে কিনা? হয়তো বলছেন আমার সাথে কথার সাথে ঠেলা মাইরা কইছেন, কিন্তু কোন জায়গায় আছে এটা জানেন না, ঠিক না ভাই? এটা জানেন না। দেখুন আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়া বিনাআ। তিনি সে মহান সত্তা যিনি আসমানকে ছাদের মতন বানালেন, জমিনকে বিছানা স্বরূপ বানায়া দিলেন। আর সূরা লুকমানের ভিতরে বললেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আকাশসমূহ আল্লাহ তৈরি করেছেন, কিন্তু কোথাও একটা খুঁটি আল্লাহ ব্যবহার করেন নাই। তাহলে এই সামিয়ানা মানে ছাদ, এই ছাদের কথা কোরআনে আছে।
এই বাঁশের কথা কোরআনে আছে। যে জমিনে বসছেন এই জমিনের কথা কোরআনে আছে। আচ্ছা, যে চেয়ারটাতে আমাকে একটু বসতে দিলেন, আমাদের মোহতারাম সভাপতি সাহেব বসছেন, এই চেয়ারের কথা মনে কোরআনে নাই, আছে কিনা বলেন? চেয়ার আরবি কি? কুরসি। চেয়ার আরবি কি? আয়াতুল কুরসি। আছে না নাই? আছে না নাই? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যে চেয়ারের মধ্যে বসা আছেন ওই চেয়ারটা গোটা আকাশ আর জমিন যত বড়, আল্লাহর কুরসিটাও তত বড়। আল্লাহু আকবার। কোরআনকে আপনি যত প্রশ্ন করবে সব প্রশ্নের জবাব কোরআন দিবে। এবার আসুন, আপনি যদি বলেন কোরআন আপনাকে কে নাজিল করেছে, জবাব দিতে পারবে তো? আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম কলকাতা শহরে, সেই 2009 সালে কলকাতা আদালতের একজন জাস্টিস, তিনি কোরআনকে 450 প্রশ্ন করেছেন। কোরআন তার সব প্রশ্নের জবাব দিয়েছে, যার বদৌলতে ওই জাস্টিস, ওই বিচারক, তিনি পড়ে নিতে বাধ্য হয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে? আমি কোরআনের দলিলের বাহিরে একটা কথা বলবো না, আমি কিচ্ছা কাহিনী ওয়াজ করি না। সবাই আমার সাথে জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, ভুলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের ঘ্রাণে ঘ্রাণে, অলির গুঞ্জরণে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, বলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর কল কলে, ঢেউয়ের ছল ছলে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন, হয় যে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ। চাকু লাগছে বলে রাখতে বল। আকাশ নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, আল্লাহু আকবার। আকাশ নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল বেকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু। আমার ভাইরা তাহির সাহেব তো না চাইতে কফি পায় নাকি? কফি পায়, চা পাওয়ার পর এতক্ষণ পর্যন্ত পাইলাম না, 4 ফ্লাক্স এখানে রাখিয়েন, সব আরেকটু জিকির করেন সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, কলকাতার ওই জাস্টিস কোরআন যখন সব জবাব দিয়ে দিল, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে করে আলহামদুলিল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন, ইয়ো মিয়া, ও বাবা উঠেন কই? আহারে ক্ষুধা লাগছে, বুড়া মানুষ, আর উঠা বসা করেন না। একেবারে যদি পেশাব পায়খানা হাজত হয় তবে উঠিয়েন, এছাড়া উঠা বসা করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ঠিক না? উঠা বসা করবেন না। খুব মন দিয়ে শুনেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ওগো কোরআন আপনি আমাদেরকে বলে দেন কে আপনাকে নাযিল করেছেন, কে আপনাকে অবতীর্ণ করেছেন। কোরআন কি সুন্দর করে জবাব দিয়ে দিল, শুনেন। তানজিলুম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদিল সামাওয়াতিল উলা। যিনি আকাশ বানালেন, যিনি জমিন বানালেন, ওই আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে অবতীর্ণ করেছে। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন এই দুনিয়াতে আসার আগে আপনার বাড়ি ছিল কই, ঘর ছিল কই, দয়া করে আমাদেরকে বলেন। কোরআন কি সুন্দর করে জবাব দিয়ে বলে দিল, বাল্লু হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন বলছি, হে পৃথিবীর মানুষেরা, ও কলমা কান্দার লোকেরা, এই পৃথিবীতে আসার আগে আমার বাড়ি ছিল, আমার থাকার জায়গা ছিল লাউহে মাহফুজ। এবার যদি আপনাদের মধ্যে কেউ আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন লাউহে মাহফুজ থেকেই আপনি আরবের আল হেরা, ওই হেরা পর্বত কেমনে চিনলেন, কিভাবে আপনি চিনলেন? এবার কোরআন জবাব দিয়ে দিল, নাযালা বিহির রূহুল আমিন। আমার আল্লাহ পাক বলেন, আমি আমার জিব্রাইল আমিনের মাধ্যমে আমার কোরআনকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠাইয়া দিলাম। এবার যদি আপনি আবার কোরআন থেকে জানতে চান, ও কোরআন, আমরা জানি আরবিতে 12 মাস, মুহররম, রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান। এইভাবে আমরা জানি আরবি 12 মাস। এই 12 মাসের মধ্যে আপনি কোন মাসে নাজিল হয়েছে নির্দিষ্ট কোন মাস আছে নাকি? আছে? কোরআন বলে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে দিচ্ছে, রমজান মাসে আমি কোরআন এই রমজান মাসেই দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছি। এবার যদি আবার কোরআনকে প্রশ্ন করে, কোরআন গো, শুনতে পারলাম, বুঝতে পারলাম আপনি রমজান মাসে নাজিল হয়েছেন, ওই মাসের কোন রাত্রিতে আপনি এসেছেন, ওই রাতের কোন নাম টাম আছে নাকি? আছে? যখন আছে, কোরআন বলে দিচ্ছি, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ পাক বলেন, আমি এক মহিমান্বিত রজনীতে, কদর রাত্রিতে আমি কোরআন নাজিল করলাম। এবার আমরা বলবো কদর রাত,
আপনার মধ্যে আমার আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন জেনেছি, এর কারণে আপনার কোনো দাম বেড়েছে নাকি? এখন কদর রাত্রি সুন্দর করে জবাব দিয়ে দিল, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই কদর রাত্রিতে কোরআন নাজিল করার কারণে আল্লাহ পাক এই রাতের মর্যাদা হাজার রাতের চাইতে বাড়াইয়া দিলে। তাহলে কোরআনকে যত প্রশ্ন করতেছি, কোরআন জবাব দিতে পারছে নাকি পারছে না? তার মানে কোরআনটা জিন্দা কিতাব না মুর্দা কিতাব? এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনার মধ্যে কোনো ভুল টুল আছে নাকি? কোরআন তার জবাব দিল, যে আয়াত আমি আপনাদের সামনে বললাম, কোরআন শুরুতে বলে দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন কোরআন আমি পৃথিবীর মানুষের জন্য দিলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটির অবকাশ নাই। এরপরেও দুনিয়ার অনেক মানুষ কোরআনে ভুল আছে এরকম সন্দেহ করে কথা বলে, যেরকম নাউযুবিল্লাহ। বিশেষ করে আল্লাহ নবীর সময় আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল আসাদ, এসব লোকেরা বলতো মুহাম্মদের এই কোরআনের মধ্যে ভুল আছে, মুহাম্মদ নিজে বানায়া চুরাইয়া এগুলি বলে, যেরকম নাউযুবিল্লাহ। এবার আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে তাদের কথার জবাব দিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, খুব ভালো করে কান দিয়ে শুনেন, আমি আপনাদেরকে একটা টার্গেটে নিয়ে যাচ্ছি, একটা পরিপূর্ণ একটা বক্তব্যের শেষ প্রান্তের দিকে নিয়ে যাচ্ছি। কোরআন এর মধ্যে ভুল আছে নাকি তার জবাবে আল্লাহ পাক বলেন, যারা আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহর উপর নাযিল করা কোরআনের উপরে সন্দিহান করো, যদি তোমরা সন্দেহ করে বলো যে এটা মুহাম্মদের বানানো কিতাব, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই কোরআনের মতন বড় কোনো সূরা দরকার নাই, কোরআনের মতন কোনো কিতাবেরও দরকার নাই, একেবারে ছোট্ট একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। কে বলতেছেন এই কথা? ছোট্ট একটা সূরা রচনা করে নিয়ে আসো। এই যে চ্যালেঞ্জ আল্লাহ করেছেন, কত বছর হলো? কত বছর হলো? ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে? জনগণ পেরেছে? ওই সময় আল্লাহ নবীর সাহাবীরা বিশ্ব নবীর অনুমতি ক্রমে কোরআনে কারীমের দুইটা আয়াত লিখলো সূরা কাউসারের, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন না সবাই? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই দুইটা আয়াত লিখে কাবা শরীফের গিলাফের মধ্যে ঝুলাইয়া দিল, আর বলল, মক্কার কাফিররা, তোমরা যেহেতু বলো কোরআন মুহাম্মদের রচিত কিতাব, মুহাম্মদের বানানো কিতাব, তাহলে দুইটা আয়াত লিখলাম, এর ৩ নাম্বার আয়াতটা কি হবে তোমরা লিখে দাও। মুহাম্মদ যেহেতু মানুষ, তোমরাও মানুষ, মুহাম্মদ যদি কোরআন বানাইতে পারে তোমাদের পক্ষে বানানো সম্ভব। এই দুইটা আয়াত যখন ঝুলাইয়া দিল, মক্কার রাজনৈতিক নেতারা এলো, গোত্র প্রধানেরা এলো, বড় বড় নেতারা এলো, ধনাঢ্যশালী ব্যক্তিরা এলো, সাহিত্যিকেরা এলো, সব কবিরা এলো, সবাই এসে অপারগতা প্রকাশ করেছে, বলছে এরপরে কি আয়াত লেখা হবে, কোন বাক্য হবে এটা আমরা জানি না। আবু জাহেল বলল, এত সহজে মুহাম্মদের কাছে হার মানা যাবে না। আরবের শ্রেষ্ঠ কবি নাম হলো লাবিদ। জোরে বলেন কি নাম? লাবিদ। লাবিদকে ডেকে নিয়ে আসো। লাবিদ ছাড়া মুহাম্মদের এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। লাবিদকে নিয়ে আসা হলো। বলল, লাবিদ
এরপরে কি হবে এটা তাড়াতাড়ি লিখে দাও, না হলে আমাদের ইজ্জত বাঁচবে না। লাবিদ এসে তিনি পড়লেন, অনেকক্ষণ চুপ রইলেন। এবার তিনি তার জাতির সামনে পড়তে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার তৃতীয় আয়াত তিনি লিখে দিলেন, লাইসা হাদা মিন কালামিল বাশার। এটা মানুষের কোনো কালাম নয়, এটা মানুষের তৈরি করা কোনো বক্তব্য নয়, এটা মানুষের তৈরি করা কোনো কোরআন নয়। সুতরাং আমি লবিদ এই কোরআনের মালিকের কাছে আর মুহাম্মদের কাছে মাথা নত করে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, একটি ভুল মুক্ত কিতাবের নাম হলো কোরআন। এই কিতাব আমাদেরকে মানতে হবে, এই কিতাবের প্রতি আমাদেরকে পূর্ণ ঈমান আনতে হবে, এই কিতাবের অনুসরণ আমাদেরকে করতে হবে। এবার যদি প্রশ্ন করেন, ও কোরআন আপনাকে যদি আমরা মানি, আপনার ইত্তেবা যদি করি, আপনার অনুসরণ করে যদি সমাজ চালাই, রাষ্ট্র চালাই, জীবন চালাই, দেশ চালাই, লাভ হবে কি? কোরআন জবাব দিয়ে দিল, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছি, যারা কোরআনের ইত্তেবা করবে, কোরআন অনুসরণ করবে, কোরআনের দেওয়া সমাজনীতি, ব্যক্তিরীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, কোরআন দিয়ে যারা মেনে চলবে, দুনিয়ার জীবনে তাদের জন্য কোনো ভয় থাকবে না। আর পরকালের ময়দানে ওদের কলেজার ভিতর জাহান্নামের আগুনের কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। আজ আমার দেশের নারীরা লাঞ্ছিতা, জোরগণ ঠিক কিনা? নারীদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হয়। একটা বাপ তার মেয়েকে বিয়ে দেওয়ার পরে যৌতুকের টাকার জন্য একটা নারীকে একটা দুষ্ট নিকৃষ্ট চরিত্রের স্বামীর হাতে জীবন দিতে হয়। এই জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, ব্যবসা বাণিজ্য চলে, আদালত চলে, আল্লাহর কসম এই দেশের নারীরা থাকবে স্বামীর বাড়িতে রাজরানীর মতো। আমার দেশে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় ছেলের পক্ষ যৌতুক দাবি করে, করে কিনা বলেন? যৌতুক নামের কৌতুক করে তারা নারীদের জীবনকে, নারীর মা বাবার জীবনকে, পরিবারকে বিষণ্ণ করে তোলে। প্রিয় ভাইরা, এই যৌতুক রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, ইসলামের দিক থেকেও হারাম। যৌতুক দাবি করে, যৌতুক কাকে বলে? ছেলের পক্ষ দাবি করে মেয়ের পক্ষ থেকে যদি 10 টাকাও নেয়, সেটা এমন ভাবে হারাম, শুয়োরের মাংস আর মানুষের পায়খানা যেই রকম হারাম, দাবি করে ছেলের পক্ষ মেয়ের পক্ষ থেকে ওই রকম করে 1 টাকা নেওয়া ওই রকম হারাম। আজকে যৌতুক না দিলে বিয়ে হয় না, যৌতুক না দেওয়ার কারণে বিয়ে বাড়িতে বিয়ে ভেঙে যায়, যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমার কোরআন যদি মানো তাহলে জিনিস উল্টে যাবে, গণেশের মন্ত্র উল্টে যাবে। এখন আমার দেশে কোরআনের আইন না থাকার কারণে, ইসলামী রাষ্ট্র না থাকার কারণে, কোরআনের শাসন ব্যবস্থা না থাকার কারণে ছেলের পক্ষ মেয়ের পক্ষের কাছে টাকা দাবি করে। আর যখন কোরআন দিয়ে দেশ চলবে, তখন ছেলে মেয়েকে টাকা দিয়া মহারানা, সঠিক মহারানা আদায় করে তারপর তাকে বিয়ে করতে হবে। ইসলামের নিয়ম হচ্ছে, যেটা মহারানা ধার্য করা হয়, এই মহারানার টাকা আদায় না করা ছাড়া বাসর রাত্রিতে ছেলে মেয়েকে, অর্থাৎ জামাই বউকে টাচ করতে পারবে না। আগে মহারানার টাকা আদায় করো, তারপর স্ত্রীকে টাচ করো। এটা হলো ইসলামের বিধান। আজকে কি সেই বিধান আমরা মানি? সে বিধান মানা হয়। আমার ভাইরা, সুতরাং কোরআন মানলে শান্তি না অশান্তি? শান্তি নাকি অশান্তি? গত 17টি বছর এই বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা
আল্লাহর কোরআনের কথা বলার কারণে তাদেরকে কারাগারে যেতে হয়েছে। শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে একটা নারীর বিভিন্ন মিথ্যা তকমা দিয়ে ওরে কারাগারে পাঠানো হয়েছে। দুর্গণ ঠিক কিনা? এই দেশের অসংখ্য আলেমদেরকে কারাগারের মধ্যে পাঠানো হয়েছে। আমাদের স্নেহের ছোট ভাই আমির হামজাকে দীর্ঘ 3 বছর পর্যন্ত কারাগারে বন্দী রাখা হয়েছে। দুর্গণ ঠিক কিনা? এই কোরআনের হক কথা বলার কারণে বাংলাদেশের তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13 বছর কারাগারে রেখে তারপর তাকে কারাগারে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, যারা কোরআনের সাথে, কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করেছে, তাদেরকে এর পাওনাটা কড়ায় কড়ায় আমার আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছে। জনগণ ঠিক কিনা? যারা কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করে, কোরআন থেকে মুখ ঘুরায়, তাদের ব্যাপারে আল্লাহর ফতোয়া কি শুনুন। সূরা তাহার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে মুখ ঘুরায়, এদের জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে একটা শাস্তি রেখেছেন, আর পরকালের ময়দানে একটা শাস্তি রেখেছেন। যেরকম নাউযুবিল্লাহ। দুনিয়ার বুকে শাস্তি কি? দুনিয়ার বুকে শাস্তি তাদের চলার পথ, তাদের বলার পথ, তাদের থাকার জায়গা, তাদের রিজিক, তাদের ইজ্জত, তাদের সম্মান, সব কিছুকে আল্লাহ পাক একেবারে সংকীর্ণ করে দেয়। এরা কোথাও ঠাঁই পায় না। দেখেন না, কোরআনের আলেমকে হত্যা করেছে, কারাগারে রেখেছে, কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করেছে। এদেশের মাদ্রাসার উপর, মসজিদের উপর, কওমি আলেমদের উপরে, আলিয়া মাদ্রাসার আলেমদের উপরে বিভিন্ন ভাবে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে, সাধারণ মানুষের উপরে অত্যাচার করার কারণে আল্লাহ পাক চোরের মতন দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এরপর কি করেছে? গেল, আমি জানি না, লোকেরা বলে নাকি শ্বশুর বাড়ি, এটা আমি জানি না। শ্বশুর বাড়ি জামাইয়ের বাড়ি লোকেরা বলে। তো ওখানে যাওয়ার পরে কিছুদিন আগে দেখলাম জামাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দিচ্ছে, যে এই জামাইয়ের বাড়িতে এইরকম বউ থাকা যাবে না। তারপর পাড়ি জমাইলো কাতার গভর্নমেন্ট 2-1 দিন রাখার পর বলে গো আউট, আমার দেশে এরকম নাস্তিকের জায়গা হবে না। ওখান থেকে চলে গেল আবুধাবি বিমান থেকে নামতে দেয় নাই। আবুধাবিতে বিমান থেকে নামতে দেয় নাই। 14 ঘন্টা বিমানে বসাইয়া আবার পুরানো শ্বশুর বাড়িতে কাম ব্যাক। আমার ভাইরা, এবার আল্লাহর কথা মিলা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআন থেকে মুখ ঘুরায়, যারা আল্লাহ থেকে মুখ ঘুরায়, যারা ইসলাম থেকে মুখ ঘুরায়, এদের জায়গা, এরা এই পৃথিবীতে কোথাও তাদের জায়গা হবে না। দরবার ঠিক কিনা? ফেরাউনের জায়গা জমিনে হয় নাই। নীল নদ নয়, আপনার লোহিত সাগরের মধ্যে ডুবে সে হত্যা হয়েছে, মৃত্যুবরণ করেছে। সুতরাং এইসব ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবার আমি বলবো, আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, ও আল্লাহ, আপনি কোরআন কেন দিয়েছেন আমাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কেন দিলেন? কি সুন্দর করে কোরআনে কারিমের 14তম পারা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে জবাব দিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, ও নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, যেই কিতাবের শিক্ষা প্রশিক্ষণ দিয়া এই সমাজ এবং এই পৃথিবীর মানুষগুলিকে সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনের শিক্ষা, ইলমে দ্বীন পারে এই সমাজের যুবকদের চরিত্রকে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব
খুবাইব এদের মতন তৈরি করতে চিল্লাই কোন ঠিক কিনা? ওই নাস্তিকের বাচ্চারা, ওই কোরআন বিরোধীরা, এরা আমার দেশের ছেলেগুলি মেয়েগুলির চরিত্রকে ধ্বংস করার জন্য বাহিরের দেশ থেকে হযরত লূত আলাইহিস সালামের সময়কার শিক্ষা ব্যবস্থাকে আমদানি করে ওরা চেয়েছে শরীফ থেকে শরীফা বানাইতে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং এই শিক্ষা ব্যবস্থা এই দেশে কায়েম করতে দেওয়া হয় নাই। সারা বাংলাদেশের আলিয়া কওমি সব ঘরানার আলেমরা উচ্চ কণ্ঠে এর প্রতিবাদ আমরা করেছি। জোরে কোন ঠিক কিনা? কারণ এটা ওলিউল্লাহর দেশ। এটা কার দেশ? এটা কার দেশ? এটা আল্লাহর ওলির দেশ। এই শাহজালালের পুণ্য ভূমি, শাহ মাখদুমের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? এই ওলিউল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের দেশকে রহম করেছেন আল্লাহ পাক। এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করতে দেই নাই। আরেকটা সুখবর হচ্ছে, আজকে গতকালকে ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত ওই নাস্তিকেরা যে শিক্ষা ব্যবস্থা গঠন করেছিল এটাকে গতকালকে বাতিল করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, কোরআনের শিক্ষা লাগবে। বিশ্ব নবী আরবের একটা অসভ্য বর্বর সমাজের মধ্যে এলেন, যেই সমাজে ভাই তার বোনের সাথে জেনা করত, পিতা মৃত্যুবরণ করলে বড় সন্তান তার মাকে বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, যেই সমাজে চুরি হতো, ডাকাতি হতো, সন্ত্রাস হতো, যেই সমাজে মানুষের জান মালের ইজ্জতের নিরাপত্তা ছিল না, ওই সমাজের মধ্যে আল্লাহ পাক কোরআন দিলেন বিশ্ব নবীর কাছে। ওই কোরআন দিয়ে আল্লাহ নবী কেমন লোক তৈরি করেছেন দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দিয়ে আপনাদেরকে বুঝাবো। হযরত ওমর তিনি ছিলেন খুব সাহসী লোক, বড় বদমেজাজি, খুব রাগী লোক। ওমর আজকে মনে মনে ভাবলেন, আমি করব মুহাম্মাদের উপর নির্যাতন করব। এই কথা ভেবে ঘর থেকে বের হয়ে গেলেন। যায় তিনি কাবা শরীফের এক পাশে দাঁড়িয়ে রইলেন আর অপেক্ষা করলেন মুহাম্মদ কখন আসবে, তারপর মুহাম্মদের 12টা বাজাবে। জোরে নাউজুবিল্লাহ। কিতাবের ভিতর লেখা হয়ে গেল, আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন। এরপর তিনি ঢুকে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত শুরু করে দিলেন। এবার নামাজের মধ্যে কি সুন্দর করে তিনি কেরাত পড়েন। ওমর কাবা শরীফের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন মুহাম্মদ নামাজের ভিতরে কি যেন পড়ে, এত সুন্দর লাগে, এত মধুর লাগে। কিছুক্ষণ পর ওমর শুনতেছেন মুহাম্মদ যা পড়ে, আমি ওমর তো জীবনে এমন কথা আর শুনি নাই। সুবহানাল্লাহ। আর দরকার না সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, ওমর শুনতেছেন মুহাম্মদ নামাজের ভিতরে কি পড়ে। এবার ওমর মনে মনে ভাবে, মনে হয় কোন জিনে শিখানো কালাম, কোন জিনে শিখাইয়া দিচ্ছে, কোন জিনে শিখানো কালাম মুহাম্মদ তেলাওয়াত করে। এমন সময় আল্লাহ নবী নামাজের ভিতরে তিনি তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এতক্ষণ পর্যন্ত যা শুনতেছিলে এগুলি জেনে শেখানো কালাম নয়, এগুলি আল্লাহ পাকের পাঠানো এক রাষ্ট্রীয় সম্মানিত দূতের আনিত কালাম। জনগণ সুবহান। ওমর এবার মনে মনে ভাবি, মনে হয় মুহাম্মদ কোন কবি হয়ে গেল। কবি না হইলে পরে এত সুন্দর করে মিলে মিলে কেমনে পড়ে। ওমর মনে মনে ভাবতেছে, আর আল্লাহ নবী ওমরের মনের প্রশ্নের জবাব নামাজের তেলাওয়াতের মধ্যে দিয়ে দেন। আল্লাহ নবী আবার তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়। এই কোরআনের প্রতি তোমাদের ঈমান কম, এই জন্য তোমাদের মনে এই সব কথা জাগে। জোরে করে আল্লাহু আকবার। এবার ওমর মনে মনে বলে,
মনে হয় মুহাম্মদ কোনো কাহিন হয়ে গেছে, নবী মুহাম্মদ কোন জাদুকর হয়ে গেছে, না হয় আমার মনের কথা কেমনে জানে। আসলে কি নবী জাদুকর নাকি? কথা নবী জাদুকর না। নবীর কে শিখাচ্ছেন? নবীর মুখ দিয়ে কে বের করাচ্ছেন? আল্লাহ পাক বের করাচ্ছেন। ওমর মনে মনে কল্পনা করে আর বিশ্ব নবী নামাজের মধ্যে জবাব দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী নামাজের ভিতরে আবার পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো কাহিনীর কথা নয়, কোনো জাদুকরের কথা নয়। এবার ওমর বলে, বড় বিপদে পড়লাম। এটা জিনের কথাও না, এটা কবির কথাও না, এটা জাদুকরের কথাও না। তাহলে মুহাম্মদ কি তেলাওয়াত করে? আল্লাহ নবী ওমরের মনের সেই ভিতরে লুকায়িত প্রশ্ন কি পড়ে, এই কির জবাবটাও তিনি এইভাবে দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এতক্ষণ পর্যন্ত মুহাম্মদ যা পড়েছে সবগুলি আরশের মালিক, বিশ্বের রব আল্লাহর কালাম। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন কার কালাম? আরো জোরে বলতে, কোরআন কার কালাম? নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, একভাবে দুই হাত উঁচা করে বলেন তো দেখি, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সারা বাংলায় জালো, সংসদে জালো, কলমাকান্দায় জালো, নেত্রকোনায় জালো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের জজবা দান করে দাও। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের কাছে আসলে পরে কোরআন মানুষকে কেমনে অন্ধকার থেকে আলোর দিকে বের করে, এটাই শোনাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আল্লাহ নবীকে বকাবাদ্য করার জন্য, গালিগালাজ করার জন্য, কিন্তু তিনি আয়েশা মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনে চুপসে গেলেন, নীরব হয়ে গেলেন। এবার কোনো এক সময় কাবা শরীফের পাশে ঘোষণা হয়ে গেল, যে ব্যক্তি মুহাম্মদের কল্লা কেটে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সিরাতের কিতাবে লেখা হয়ে গেল, ওমর ওই দরবারের মধ্যে নিজের ক্ষোভ থেকে তরবারি উঁচা করে বলছেন, আরবের নেতারা, আমি পারবো মুহাম্মদের কল্লাটা কেটে আনতে, আমারে পুরস্কার দিবেন নাকি? কয় অবশ্যই দেব। ওমর খোলা দরবারে নিয়া আল্লাহ নবীর সন্ধানে বের হয়ে যান। পথিমধ্যে বোনের বাড়িতে যান, অনেক লম্বা কাহিনী, সেই দিকে যাব না। আল্লাহ নবীর খুঁজে ওমর বের হয়ে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে এক সময় তিনি খবর পেয়ে যান, আল্লাহ নবী মক্কার মরুভূমির কোন এক পাহাড়ের ভিতরে সাহাবায়ে কেরামকে কোরআনের তালিম দিচ্ছেন। আমার ভাইয়েরা, বিগত 15 বছরে এই বাংলাদেশের বিভিন্ন মসজিদে, বিভিন্ন ঘরে, বিভিন্ন বাসায় যখন মহিলারা 8-10 জন মিলে কোরআনের তালিম দিয়েছে, ছেলেরা যুবকরা যখন কোরআনের দাওয়াত দিয়েছে, তখন পুলিশ এসে তাদের কাছে কোরআন পেয়েছে, ইসলামী বই পেয়েছে, আর ছবির মধ্যে দেখিয়েছে তাদের কাছে বোমা পাইছে, তাদের কাছে অস্ত্র পেয়েছে। যেরকম ঠিক কিনা? ওই সময় এমনই অবস্থা ছিল। ওমর চলে গেলেন আল্লাহ নবীর কল্লা কাটার জন্য। হুজুরের যেই গুহার ভিতরে সাহাবায়ে কেরামকে কোরআনে তালিম দিচ্ছিলেন, একজন সাহাবী গুহার মুখে দাঁড়িয়ে আছেন। তিনি দেখলেন দূর থেকে ওমর, খাত্তাবের ছেলে ওমর, পাগলা ঘোড়া নিয়া হাতে তরবারি উঁচা করে পাগলের মতন এই দিকে আসতেছে দ্রুত গতিতে। নবীজির সাহাবী ভিতরে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় বিপদ। আল্লাহ নবী বলতেন, সাহাবী কি বিপদ? বলছেন, খাত্তাবের ছেলে ওমর নাঙ্গা তরবারি নিয়া, পাগলা ঘোড়া নিয়া এই দিকে ছুটে আসতেছে, না জানে কোন ঘটনা ঘটে যায়। নেতা কারে কয় দেখেন।
আল্লাহ নবী বলছেন, ও সাহাবী, তুমি গুহার ভিতরে চলে যাও, তোমরা সবাই নিজেদেরকে সেভ করো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একাই ওমরের মোকাবেলা করার জন্য যথেষ্ট। আমার ভাইয়েরা, হযরত ওমর নেতা হয়ে কর্মীদের জীবন বাঁচাবার চেষ্টা করলেন, তোমরা ভিতরে থাকো। আর আমার দেশের নেতাদের বৈশিষ্ট্য হলো, যখন মারামারি লাগে, যখন যুদ্ধ লাগে, নেতা হেলিকপ্টার দিয়ে পালাইয়া যায় আর তার কর্মীদেরকে খোলা ময়দানের মধ্যে রেখে যায়। যখন ঠিক কিনা? নেতা তার জীবন বাঁচায় আর কর্মীদেরকে যুদ্ধের ময়দানে রেখে যায়। এটা হচ্ছে দুনিয়ার নেতাদের বৈশিষ্ট্য। আর আল্লাহ নবী এমন নেতা, নবী বলছেন, সাহাবীরা তোমরা নিজেদেরকে সংরক্ষণ করো, রক্ত লাগলে, জীবন লাগলে, যুদ্ধ লাগলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমার আল্লাহ একাই যুদ্ধ করব। গুহার মুখে আমার রাসূল চলে গেলে হঠাৎ করে ওমর ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন, হাতের মধ্যে নাঙ্গা তরবারি। ওমরের চেহারা লাল, শরীরের মধ্যে অনেক রাগ দেখা যায়। আল্লাহ নবী ওমরের মাথা থেকে পাও পর্যন্ত মায়াবী বদনে, মায়াবী চেহারায় মুস্কি হাসি দিয়া কয়েকবার তাকালেন, আর মুস্কি হাসি দিয়া বলেন, ওমর কেন এসেছো, কি জন্য এসেছো, কি চাও? ওমর মনে মনে ভাবে, এটা পাগল নাকি? আমার হাতে তরবারি, আমি এসেছি এর হত্যা করার জন্য। আরো মুস্কি হাসি দিয়ে আমাকে জিজ্ঞাসা, আমি কেন আসছি? ওমর বলছেন, পরবর্তীতে আমি মুহাম্মদের বিরোধিতা করেছি, মুহাম্মদকে অনেকবার দেখেছি, কিন্তু ওই দিন মুহাম্মদ যখন আমার সামনে এসে নিরস্ত্রভাবে একা দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছে, ওমর কেন এসেছো, কি চাও? আমি মুহাম্মদের হাস্য উজ্জ্বল চেহারা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে, হাঁটু কাঁপতে কাঁপতে, হাত কাঁপতে কাঁপতে তরবারি আল্লাহর জমিনে ছিটকে পড়ে যায়। আমি নিজেকে সামলায় নিলাম, আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু এসেছি 100 উট পুরস্কার পাওয়ার লোভী, তোমার কল্লাটা নিয়া নেতার কাছে জমা দিয়ে দিবার 100 উট পুরস্কার পাবো। কিন্তু মুহাম্মদ, তোমাকে জীবনে বহুবার দেখেছি, আজকের মতন মুহাম্মদ আর জীবনে কোনোদিন দেখি নাই। কি সুন্দর তুমি, কি সুন্দর তোমার চোখের চাহনি, কি সুন্দর তোমার চোখের ভ্রুগুলি, কি সুন্দর তোমার দুইটা ঠোঁট। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি নামক একটা কিতাব আছে, এই কিতাবের আগা থেকে গোড়া পর্যন্ত যত হাদিস আছে, সব হাদিসের ভিতরে আল্লাহ নবীর চুল কেমন, চোখ কেমন, নাকের ডগা কেমন, ঠোঁট কেমন, দাঁত কেমন, হাতের আঙ্গুলে নখর কেমন, পাও কেমন, বুকটা চৌড়া কত, কোন জায়গা দিয়ে জিব্রাইলে কাইটা আবার সিলাইছে, সব সেখানে লিপিবদ্ধ আছে। হুজুরের চিরুনি কেমন, হুজুরের জামা কাপড় কেমন, হুজুরের জুতা কেমন, সব কিছু লিপিবদ্ধ আছে। এটাকে বলা হয় শামাইলে তিরমিজি। সেই কিতাবের ভিতরে লেখা হলো, আল্লাহ নবী এত সুন্দর ছিলেন, নবীর চুলগুলি যখন বাবলি চুল রেখেছেন, হুজুরের চুলগুলি তেমন লম্বাও নয়, তেমন কোকড়ানো নয়, চিরুনির প্রয়োজন হতো না। আল্লাহ নবী গোসল করার পরেই এই হাতের আঙ্গুলগুলি যখন চুলের মধ্যে ঢুকাইয়া দিত, নবীদের চুলগুলি সিটি হয়ে ঘাড়ের উপর প্রলম্বিত হয়ে পড়ে যেত। হুজুরের কপালটা ছিল চৌড়া, হুজুরের চোখের ভ্রুগুলো ছিল এত সুন্দর। আমার দেশের অনেক বোনেরা ভ্রু প্লাক করে, ভ্রু প্লাক বুঝেন? আমরা না বুঝলে ওনারা ভালো করে বুঝে। বেলেডের আগা দিয়া বা সুইয়ের আগা দিয়া এই ভ্রু থেকে উপরে বা নিচে যদি দূরত্ব কোনো পশম থাকে, এইগুলিকে তুললা এরপর ভ্রুটাকে চিকন করে রাখে, যাতে ওনাকে খুব সুন্দর লাগে। এই ভ্রু প্লাক করা হারাম, হারাম এবং হারাম। এই ভ্রু প্লাক করা যাবে না। তো রাসূলুল্লাহ ভ্রু প্লাকের ব্যাপারে হাদিসে লেখা হচ্ছে যে হুজুরের ভ্রুগুলি এত সুন্দর সাজানো ছিল যেন আল্লাহ নিজের হাতে রাসূলের ভ্রুগুলিকে প্লাক করে দিয়েছে। নবীজি দুইটা চোখ ছিল
চোখের যে মধ্যমণি, আমরা যেটাকে চোখের রাজা বলি, কালোটা, এটা কুকিলের গায়ের রঙের মতন কালো ছিল। মনে হয় যেন মেঘনার কালো পানি ছলছল করে হুজুরের চোখের দিকে তাকালে। হুজুরের নাকটা ছিল লম্বা সরু। যাদের চেহারা সুন্দর দেখবেন তাদের নাকটা খুব লম্বা সরু। তাদের নাকের উপরে ডিপেন্ডস করে চেহারা কি সুন্দর না খারাপ। আল্লাহ রসুলের চেহারা নাকটা অনেক সুন্দর। এই জন্য আমার দেশে বাচ্চা হওয়ার পর অনেক মায়েরা দাদিরা এই বাচ্চাদের নাকে এরকম টিপে দেয় যাতে নাকটা খারাপ হয়, ঠিক কিনা বলেন, যাতে সুন্দর হয় চেহারাটা। তো রাসূলুল্লাহ এই চেহারা, এই নাক টিপে দিয়েছেন, লম্বা করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ পাক। কত সুন্দর, আর নবী কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি, সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি। নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপ বেলি। হুজুরের শরীর থেকে যখন ঘাম বের হয়ে পড়তো মনে হয় যেন হাসতে হেনা ফুলের সৌরভ চতুর্দিকে ছড়িয়ে গেল। হুজুরের পেশা, হযরত আনাস বলেন, রাসূলের খেদমতে ছিলাম 9 বছর অধিক। এক রাতে এত পানি তৃষ্ণা ধরলো আমার, কোথাও পানি নাই। দেখিতে ঘরের এক কোণে কেমন সুগন্ধ আসতেছে, দৌড়ে গেলাম, যাইয়া দেখি এক পটের ভিতরে সুগন্ধযুক্ত যেন শরবত। আমি ওই শরবতটা পান করে ফেললাম। সকালবেলা রাসূল বলে, আনাস, গতকাল আমার শরীরটা খারাপ ছিল, আমি বাহিরে যাইতে পারি নাই, ওই পটে পেশাব করেছি, আমার পেশাবগুলো ফেলে দাও। আনাস কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত সুগন্ধিময় শরবত আমি পান করি নাই, ওইটা আমি খাই আমার কলিজা ঠান্ডা করেছি। আল্লাহ রসুল বলতেছেন, আনাস, তোমার এই দেহটাকে কিয়ামতে হাসরের ময়দানে কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যে দেহের ভিতরে রসুলের পেশাব মোবারক ঢুকে গেছে, ওই দেহকে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুরের দাঁত মোবারক গুলো ছিল এত শুভ্র, এত সাদা। হুজুরের ঠোঁট মোবারক গুলো ছিল গোলাপের পাপড়ির মতন গোলাপি রঙের, যেন গোলাপি রঙের লিপস্টিক দেওয়া হলো, এত সুন্দর। হুজুর যখন একটু মুস্কি হাসি দিতেন, দাঁতগুলি দেখা যেত, মনে হতো যেন কালো মেঘের, শ্রাবণের মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকাইয়া গেছে। হযরত ওমর বলেন, আমি মুহাম্মদকে এত সুন্দর দেখলাম, দেখার পরে আর নিজেকে দমাইতে পারলাম না। বললাম, মুহাম্মদ, এসেছি তোমাকে হত্যা করে 100 উট পুরস্কার পাবো। তোমাকে দেখে আমার মনের সব দরওয়াজা উন্মুক্ত হয়ে গেল তাওহীদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। তুমি আমাকে পড়াইয়া দাও লা ইলাহা। ও আমার যুবক ভাইয়েরা, আমার কলমাকান্দার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমার বোনেরা, আপনাদেরকে আমি হৃদয় খুলে আহ্বান করি, এই কোরআনের কাছে আসেন। এতদিন পর্যন্ত বহু নেতার পিছনে দৌড়িয়েছে, ক্ষমতার লোভে, পাওয়ারের লোভে, টাকার লোভে, ইউনিয়ন সভাপতি হওয়ার লোভে, সবকিছু ভুমেরাং। কোরআনের কাছে আসেন, কোরআনকে মুহাব্বত করেন, কোরআনের কাছে আপনার জীবনকে বিলীন করে দেন, বিক্রি করে দেন। এই যুগের ওমর আল্লাহ পাক আপনাকে বানাইয়া দিবেন। জনগণ ঠিক কিনা? ওমরের দরকার আছে নাকি নাই? বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করা লাগবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, এই দেশে আর চুরি চলবে না, এই দেশে সন্ত্রাস চলবে না, এই দেশের মা বোনদের ইজ্জত নিয়ে আর ছিনিমিনি খেলা হবে না, এই দেশের আলেমদেরকে নিয়ে আর ছিনিমিনি খেলা যাবে না। এই জন্য আবার নতুন করে হযরত উমরের রক্তে অনুপ্রাণিত হয়ে, তার ইমানে শক্তিশালী হয়ে বাতিলের বিরুদ্ধে কলমাকান্দার যুবকদেরকে ময়দানে ঝাঁপায়ে পড়তে হবে। তৈরি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে।
দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজ দিল, দাও আলীর মতন বীর সেনানী, আলীর মতন বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজ দিল। যেরকম আমি হেদায়েত দেওয়ার মালিক কি? হেদায়েত দেওয়ার মালিক কি? চলে গেল আবু জাহেলের বাড়িতে, নেতার বাড়িতে, প্রশ্ন করছে, বাহির থেকে দরজা নক করছে, ভেতর থেকে আওয়াজ এলো, কে? ওই আমি খাত্তাবের ছেলে ওমর, দরজা খোলো। নেতা আবু জাহেল মনে করেছি মুহাম্মদের কল্লা টল্লা নিয়ে আমার বাড়িতে হাজির। দরজা খোলার পরে দেখে ওমরের হাতে ওই আগের মতন একখানা তরবারি, আর কিছুই নাই। নেতা জিজ্ঞেস করে, ওমর খবর কি? বলে, স্যার খবর উল্টা। খবর কি? আর বেটা খুলে কও কি হইছে? কই নেতাজি পাঠাইছেন মুহাম্মদের কল্লা আনতে, কিন্তু আমি ওমরের কল্লা মুহাম্মদের পায়ের কাছে লুটি দিয়ে আসছি। তার মানে আমি মুহাম্মদের উপর, আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি। নেতার মেজাজ ঠিক আছে? তেলে বেগুনে জ্বলে উঠছে। সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা, তোর দিকে তাকাতে চাই না। দুঃখ নেই, আফসোস নাই, কারণ এতদিন তুমিও ছিল কাফের, আমিও কাফের, এখন আমি মুমিন, তুমি কাফের। তোমার মতন কাফের আমার নেতা হতে পারে না। প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাসূল সে ওমর সম্পর্কে কি বললেন? লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। লাকানা ওমর, আল্লাহ যদি কাউকে নবী বানাতে চাইতেন অবশ্যই ওমরকে নবী বানায়া দিতে। সুতরাং আজকের আলোচনার পরিশেষে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াতের উপর ভিত্তি করে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে। রাজি আছেন আপনারা? সকল শিরক থেকে মুক্ত থাকতে হবে। এই জন্য আমাদের ঈমানকে বলিষ্ঠ করতে হবে। ঈমান বিক্রি করা যাবে না, ঈমানের মধ্যে শিরক মিশ্রণ করা যাবে না। যেই কাজগুলি করলে ঈমান নষ্ট হয়ে যায় ওটার ভিন্ন আলোচনা। 10টি কারণ আছে ঈমান নষ্ট হওয়ার, আমি সেই দিকে যাচ্ছি না। এক, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ আমাদের নবী, কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া আর কারো আইন মানি না। জনগণ ঠিক কিনা? বাংলাদেশের ভূখণ্ড আল্লাহর কোরআনের আইন দিয়ে চলুক, আপনারা চান কিনা? আমাদের আদালত আল্লাহর কোরআন চলে যাক, আপনারা চান কিনা? আমাদের সচিবালয়ে, আমাদের সংসদে আল্লাহর কোরআন চলে যাক, সবাই চান কিনা? তাহলে কোরআনের আইন কায়েম করার জন্য দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে শরীক হতে হবে। জনগণ ঠিক কিনা? সকল অন্যায়ের বিপক্ষে আমাদেরকে সোচ্চার হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে যুবকদের চরিত্র ভালো হয়। জনগণ ঠিক কিনা? নামাজ যদি পড়া হয় তাহলে সমাজ থেকে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। আব্বা আমার খেদমত করবে, আব্বা মা বড় নিয়ামত। আব্বা মা দোয়া করলে আপনার হায়াত বৃদ্ধি পাবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে। প্রত্যেক নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে থাকবে, মনে থাকবে, আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজে আব্বা আম্মার জন্য দোয়া করে আল্লাহ পাক তার নামটা আল্লাহর ওলির খাতার মধ্যে লিখে দেন। মা বাবাকে চোখের ভ্রু কুঞ্চিত করে কথা বলবেন না, ধমকায়া কথা বলবেন না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ঈমান হারা হয় এমন কোন ভণ্ড বাবা, ভণ্ড পীরের কাছে যাবেন না। জনগণ ঠিক কিনা? ল্যাংটা বাবা, সবুজ বাবা, চুল্লা বাবা, কোদাইল্লা জিকির, লাফাইল্লা জিকির, ইসলামে এগুলির জায়গা নাই।
আসুন, যারা কোরআন পারি না আমরা কোরআন পড়ব, যারা কোরআন পারি নিয়মিত কোরআন তেলাওয়াত করব, যারা তেলাওয়াত করতে পারেন অর্থ সহ পড়বেন, সকাল বিকাল জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিবার প্রত্যেক নামাজের পরে কমপক্ষে 11 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, যারা ঘুমাবার আগে এশার নামাজ পড়ে ওযু করে এই ইস্তেগফার পড়ে ঘুমায়, পৃথিবীতে যত মরুভূমি আছে, মরুভূমিতে যত বালুকণা আছে, ওই পরিমাণ গুনাহ যদি বান্দার আমলনামায় থাকে, আল্লাহ পাক এই ইস্তেগফারের কারণে তারে মাফ করে দেন। প্রতিদিন ইস্তেগফার পড়বেন, কুল হুয়াল্লাহ 10 বার পড়বেন প্রতিদিন। কয়বার? 10 বার। রাসূলুল্লাহ বলেছেন, তারা 10 বার কুল হুয়াল্লাহ পড়ে দৈনিক, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ তৈরি করে দেন। ঘুমাবার সময় 3 বার পড়বেন, এক খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। মনে থাকবে? কোরআন পড়বেন। যারা পারেন না শুদ্ধ করে কোরআন পড়বেন, স্ত্রীকে কোরআন শিখাবেন, ছেলে মেয়েকে কোরআন শিখাবেন, আপনাদের মেয়েগুলিকে দিয়া এই মাদ্রাসাটায় ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। আমি আর যদি নাও আসি, আমার সাথে আমার মসজিদের পাশে আপনাদের এলাকার ছেলে সাইফুল দোকানদারি করে, ব্যবসা করে, আমি ওর থেকে খবর নিব যে আগামী বছর কয়জন বোন দাওরা পাস করেছেন, কয়জন বোন দাওরা পাস করেছেন। আমি যদি এরকম একজন দাওরা পাস মেয়ে পাইতাম তখন আমি বিয়ে করতাম। আমার ভাইরা, এরকম একজন আলেমার স্বামী হওয়া, এরকম একজন আলেমা ঘরের বধূ হওয়া তো ভাগ্যের বিষয়। নিজের মেয়ে থেকে আলেমা বানান, ঘর ইসলামী পরিবার বানান। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লে হবে না, ছেলে মেয়েদেরকে নামাজ শিখান। সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, গীবত করবেন না। ছেলেরা তাস খেলে জীবনটাকে ধ্বংস করবেন না, মিথ্যা কথা বলবেন না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি মানার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, জনগণ ঠিক কিনা? একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা বৈষম্য বাংলাদেশ চাই না, আমরা হিংসা বিদ্বেষ চাই না, আমরা মারামারি চাই না, আমরা কাটাকাটি চাই না, আমরা সবাই ভাই ভাই হয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, আমরা বলি আমিন, জনগণ আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অনেক আলোচনা, আমি সেই দিকে যাই নাই, যদ্দূর বলেছি যতটুকু আল্লাহ পাক আমাকে সহ যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সবাই নামাজের শুরুতে বসে মুনাজাত হবে।